ঠাকুমা ঠাকুমা, তুমি আমাদের অনেকদিন গল্প বলে শোনাওনি, আজ আমাদের একটা নতুন গল্প বলে শোনাও না, আমাদের খুব শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, তোদের আজ আমি একটা নতুন গল্প বলে শোনাবো। অনেক দিন আগে এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে, তার নাম ছিল বুদি। সে ছিল খুব বুদ্ধিমান। বুদি, আমি মাঠে যাচ্ছি, তুমি একলা বাড়ি দেখো, কেউ ডাকলে দরজা খুলবে না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি মাঠে চলে যাও, আমি দরজা বন্ধ করে বসে থাকবো। এরপর বুদির মা মাঠে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে বুদিও ঘর বন্ধ করে ঘরের ভিতর বসে থাকতে লাগলো। এরপর বুদির মা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর একটা বাঘ সুযোগ বুঝে তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এ বুদি, দরজা খোল, আমি তোর মা। এ বুদি, দরজা খোল, দেখ আমি তোর মা। না না, মা কখনো এমন মোটা গলায় কথা বলে না। বুদি, আমার ছোট্ট মেয়ে, তুই আমার কথা শোন, দরজা খুলে দেখ, তোর মা এসেছে। এরপর বুদি ভাবতে লাগলো, মা তো একটু আগে গেল, এখনো তো আসবে না, আর মায়ের গলাটাও তো এত মোটা না, এটা আমার মা হতে পারে না। তাই বুদি চিৎকার করে সারা গ্রামকে ডাকতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাদের বাড়িতে চোর এসেছে, বাঁচাও বাঁচাও। বুদির চিৎকার শুনে সকল গ্রামবাসী যে যেখানে ছিল সবাই আসতে লাগলো। তারপর সকল গ্রামবাসী জড়ো হয়ে বাঘকে ঘিরে তাকে মারতে শুরু করলো। এই, তুই কেন এখানে এসেছিস বল? তুই তো জঙ্গলে থাকিস, তুই একটা বাচ্চা মেয়েকে কেন এখানে ভয় দেখাচ্ছিস? আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আরে বেয়াদব, ক্ষমা চাইলে কি সব সমাধান হয়ে যায়? তুই কথা দে যে আর এরপর থেকে তুই আর এখানে আসবি না। আমি ক্ষমা চাইছি, আমি আর এখানে আসবো না। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। এরপর সেই যে বাঘ দৌড়ে পালালো, আর তার পাত্তা নেই। তখন থেকে বাঘ আর গ্রামে ঢোকে না। এই জন্যই বলি, বুদ্ধি থাকলে বিপদে খা পাওয়া যায়।